রিভার পাম্পের সরকারি বার্জগুলো তৈরি হচ্ছে, যার নাম স্টিল স্মল হ্যাজ বার্জ। লেন্থ ওয়েট মানে বটম প্লেটের লেন্থ ওয়েট, লেন্থটা হচ্ছে এদিকে 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 লেন্থটা হচ্ছে আপনার 4200 মানে 4 মিটার 200। আর আপনার উইথটা হচ্ছে আপনার 3 মিটার। এটাকে বটম বলা হয়। এর টি গার্ডার আছে, টি গার্ডারে একটা হচ্ছে আপনার এর উপরে গার্ডারের উপরে গার্ডারের উপরে টিটাকে লাগানো হচ্ছে। হয়ে এটাকে ভাগ হচ্ছে আপনার 1 2 3 4 5 6টা খণ্ড, মানে এক একটাই 600 করে হচ্ছে, 6 6 6 6 করে হচ্ছে। টোটাল খাটাল হচ্ছে 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, এটা লম্বাই হচ্ছে। আর ওয়েটটা আরে হচ্ছে 1 2 3 4 খাটাল। তা চারের মধ্যে একটা একটা করে একটা একটা হচ্ছে 750 করে চারটে। ব্যাস, সাইডে আপনার 25-এর বার লাগানো আছে একটা করে। এর দুই সাইড দিয়ে আবার পরবর্তীতে জানানো হবে যে কিভাবে বানাচ্ছি আমরা। ব্যাস, বটম প্লেটের উপর এই গার্ডারগুলো বসানো হয়েছে। তার মেজারমেন্ট হচ্ছে, একটা হচ্ছে আপনার গার্ডারটা হচ্ছে 150, আর এই যে টিটা হচ্ছে আপনার 75। এইভাবে প্রত্যেকটাকে সেটিং করে লাগানো হচ্ছে। হ্যালো গাইড, আমরা যে স্টিল স্মল হ্যাজ তৈরি করছিলাম, আর এটা ওয়েট সাইড মানে লেট না, মানে চওড়া চওড়া দিকটা, লম্বা দিকটা না। আর এই সিলান্টিং পজিশনের উপরের যে প্লেটটা আছে, এটা ওভেল সাইড মানে একটু এই ডিম্বাকৃতি সাইজের হবে। এটার মাঝখানে থাকবে 350, আর এই পাশে থাকবে, সাইডে থাকবে 300, ওই পাশে থাকবে 300। এর এই পাশটা সমান থাকবে, এই পাশটা ডিম্বাকৃতি সাইজের থাকবে। এইবার আপার সাইড প্লেট, এটা আপার আউটসাইড প্লেট। আর এর তলে থাকবে স্ল্যান্টিং প্লেট, ভেতরে স্ট্রাকচার বানানো হবে, এর ভেতরে ওপরে সব জায়গায় স্ট্রাকচার বানানো হবে। আর এর যে সাইডটা, এই সাইডটা পুরোটা 25 mm রডের সব এইভাবে লাগানো থাকবে। এর এই পাশটাও যেমন এটা অর্ধেক কাটা যাবে তো? এরপর থেকে কাটিং হবে এখান থেকে। এর এই পাশটা যেমন থাকবে, ওই পাশটাও একই রকম থাকবে। এটা হচ্ছে বাল্কেট বলা হয়। এই বাল্কেটটার লেন্থ আছে 3 মিটার। এই এই প্লেটটা 5 mm প্লেট আছে। সমস্ত যত প্লেট লাগানো আছে সাইড দিয়ে বাল্কেট দিয়ে, সব 5 mm প্লেট। আচ্ছা, এর শেপটা হবে, এই ফুল প্লেট আছে আমাদের 2500 বাই 1250। সে জায়গায় এটা টাটার প্লেট, যার জন্য 1270 একটু বেশি আছে। আর এইখান থেকে একটা জোড়া আছে, এটা মিডিলে হবে 50, আর ওদিকে যে শেপে আছে ওই শেপেই হবে। আর এই সাইড প্লেট, যেটা হচ্ছে সাইড প্লেটের আপনার এই প্লেট 1250 উপরটা একটা প্লেটের। আর এই যে কাটিং আছে একটা, এটা আছে 1650, 1645 50 এরকম, 45 হতে পারে 50 হতে। আচ্ছা, এর যে দুই পাশে লাগানো মিডিল প্লেটটা হবে, এটা মিডিল প্লেটটা 1900 করে। এইভাবে সব সাইডে মারা আছে। আর এর সাইড দিয়ে সব সোজা রাখার জন্য অ্যাঙ্গেলগুলো সেট করা। গাইস, এর যে এই ব্র্যাকেটগুলো লাগানো আছে, প্রত্যেকটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা উপরে এরকম লাগানো আছে। এই সাইডে, এখানে ওখানে ওইখানে ওইখানে। ভেতরের পজিশনটা আপনারা দেখুন, ভেতরের যে অ্যাঙ্গেলগুলো লাগানো আছে 6টা 6টা 12টা, আর ওই পাশে 3টে, এই পাশে 3টে। ওই 6টা মেজারমেন্ট হচ্ছে 1060 করে। আর
এই যে এই তিনটের আছে আপনার 1120 করে লাগানো আছে। 1100 1100 করে আর 1120 করে, মিডিল দুটো একটু বড় আছে, সব থেকে বড়। আর নিচেই সব গার্ডারগুলো সব লাগানো আছে, গার্ডারের সাথে কি কি আছে, গার্ডার আছে, আর তার উপরে ইয়ে সব প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে ব্র্যাকেট লাগানো আছে, চারিদিকে সব ব্র্যাকেট। আমরা যে আগের দিন বলছিলাম এটা স্ল্যান্টিং পজিশন, স্ল্যান্টিং পজিশনে কি গার্ডার লাগানো আছে, তার মেজারমেন্ট হচ্ছে 1760 এই লম্বাটা। আর এইখানে এই একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা মানে দুটো পার্ট লাগানো আছে। এটাকে টি বলা হয়, এটাকে গার্ডার বলা হয়। টি গার্ডার 150 করে লাগানো আছে, এখানে 150, ওখানে 150, এখানে 150, ওখানে 150, মানে 1.5 মিটার 1.5 মিটার, 150 মানে 1.5 মিটার, 1.5 মিটার 1.5 মিটার, মানে মোট 3 মিটার হবে। এটা লাগানো আছে। এবার ওপরের পজিশনটা, ডেকের ওপরের যে পজিশনটা, এটাও এরকম লাগানো আছে। এটা আপনার এই লম্বা আছে 3 মিটারের দুটো, আর এখানে 75 করে, এটা 75, 750, এটা 750, এটা 750, এটা 750, এইভাবে এটাকে ভাগ করে লাগানো আছে। এটা এইভাবে দুটো গেছে আর এইভাবে তিনটে যাবে। এর উপরে ডেক প্লেট লাগানো হবে। ডেক প্লেটটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো।